नमस्कार बंधुरा देखुन आमी चले एसेছি এই পাতাবাহার গাছগুলি আমার বেগুন গাছ লাগিয়েছিলাম গ্রো ব্যাগে সেই ব্যাগে ডাল কেটে বসিয়েছিলাম সেইগুলোকে এখন তুলে নেব অন্যত্রে লাগাবো রাস্তার দুই দিকে আমি এই গাছগুলো লাগিয়ে দেব কেন এই বেগুন গাছটি ঝোপালোর মধ্যে থাকলে খুব একটা ভালো হবে না তাই আমি গাছগুলোকে তুলে নিচ্ছি অন্যত্রে লাগাবো দেখুন কত সুন্দরভাবে রুট বেরিয়েছে গাছগুলোকে আমি এখন অন্য জায়গায় লাগিয়ে দেব এইভাবে আমি গাছগুলোকে তুলে নিতে পারি তুলে নিয়ে অন্যত্রে বসাবো আর এই বেগুন গাছটি অনেকটা ঝোপালোর মধ্যে ছিল তাই বেগুন গাছটি খুব একটা ভালো হয়নি বেগুন গাছটি যাতে ভালো হয় তার ব্যবস্থা করে দিচ্ছি ফুল এসে গেছে বন্ধুরা এবারে গাছটিতে ফল ধরবে সুন্দরভাবে ফুল এসে গেছে আরো কিছু গাছ রয়েছে এই দিকটায় এগুলো তুলে নেব প্রচুর রুট হয়ে গেছে যার কারণে তুলতে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ একটু পোকা লেগেছে কিন্তু ফুল এসে গেছে প্রচুর বর্ষাতে কোনো ওষুধ মারতে পারিনি আমি বিনা ট্রিটমেন্টে আছে এরপরে গাছগুলো সুন্দর হয়ে যাবে এই দেখুন আদা গাছ লাগিয়েছি গ্রো ব্যাগে কত সুন্দরভাবে হয়েছে এগুলিও একটু ওয়েদার ভালো হলে খুব সুন্দর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারাও এইভাবে গাছ রোপণ করুন প্রাকৃতিক বাঁচান গাছ প্রাণী জগতের উৎস একটি গাছ একটি প্রাণ বর্ষার সময় চারিদিকে প্রচুর ঘাস হয়ে গেছে গাছগুলি ধরে গেলে আমি ঘাসগুলোকে পরিষ্কার করে দেব এইভাবে লাগিয়ে দিতে পারি আমি গাছগুলোকে সব তো দেখানো সম্ভব নয় আমি দুটো চারটে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যা কিছু গাছ করবেন সম্পূর্ণ জৈবতে করবেন পরিবেশ ভালো থাকবে সার্ভিস কম লাগবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এইভাবে গাছের সঙ্গে যুক্ত থাকলে এই ছোট্ট গাছটিকে আমি এখানে লাগিয়ে দেব সাইডে আমার পুকুর পাড় আছে সাইড দিয়ে বারাম আছে গাছগুলিকে এইভাবে দেখতেও সুন্দর লাগবে
এইগুলো বড় হলে খুব ভালো লাগবে দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ আনতে প্রশান্ত। কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টস করুন, আমি আমার সাধ্যমতো বলতে পারবো। থ্যাংক ইউ, ভালো থাকুন।